মুসলমান গভীর মনোযোগ, আল্লাহর নবীর এক সাহাবী, খুব খেয়াল করবেন যুবক বাবার, আজকে যে পহেলা বৈশাখ, যে কথা বলে শুরু করেছিলাম, হাজার হাজার জিনা, হাজার হাজার ব্যভিচার, নিজের বউ সাজাইয়া রাস্তায় বাইর করলা, নিজের মেয়ের কাপড় পরাইয়া রাস্তায় বাইর করলা, নিজের বোনগুলো বাইরে গেল যুবক। আজকে পয়লা বৈশাখে কত গুনাহ করলা। নবীর এক প্রিয় সাহাবী ছিল মুসলমান হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, এই জগৎ বিখ্যাত একজন আল্লাহর পাকের রাসূলের সাহাবী। এই সালাবা একদিন রাসূলের সামনে দিয়া যাইতেছিল, রাসূল বললেন, বেগানা নারী দেখা হারাম। পর্দার বিধান যখন নবীজি ওয়াজ করলেন, খুব খেয়াল করবেন, নবীজির পর্দার ওয়াজ শুনিয়া, পর্দাও ফরজ, নামাজও ফরজ, এই পর্দাও ফরজ, নামাজও ফরজ, আজকে যারা মহিলারা ওয়াজ শোনো, একটু মুসলমান লজ্জাপতির পাতা বাইটা খায়ও আর মুখস্থ করে আলোচনা একটু খেয়াল করো। আমার মা, তোমাদের কত দাম, তোমরা নবীদের মা, তোমরা আলেমদের মা, তোমরা ইমাম সাহেবের মা, কারি সাহেবের মা, হাফেজ সাহেবের মা, আল্লাহ তোমাদের কত দাম দিছে দুনিয়ার মধ্যে। এই দুনিয়ার মধ্যে যদি দোয়েল পাখি যদি জানতো সে বাংলাদেশের জাতীয় পাখি, জীবনেও ময়লার উপরে পড়তো না। আর আমার মা বোনেরা যদি জানতো তাদের দাম, জীবনে ঘর ছেড়ে রাস্তায় বাইর হতো না। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের দোয়েল পাখি যদি জানতো যে আমি বাংলাদেশের দোয়েল পাখি, জাতীয় পাখি, ও আইয়া টেবিলের পর বয়ে কোথায় বাদ দে, ঠিকই নেই। যারা এমপিরা মন্ত্রীরা আইলে আইরে দাম, কোন দিয়ে একটা এমপি আইলে এত দাম, মন্ত্রী আইলে এত দাম, তো জাতীয় পাখি ওর কি কম দাম? এটা কি যেন যেন ব্যাপার, দেশের একটা জাতীয় সম্পদ। এই পাখি আসলো সিদ্দিকী সাহেব, তাড়াতাড়ি নাস্তা নিয়ে কমপ্লিট কর, না হলে তোর কিন্তু শোকেস করবো। কথা ঠিক কিনা? আহা, দোয়েল যেমন তার নিজের দাম জানে না, ময়লার উপরে পড়ে, গোবরের উপরে পড়ে, তদ্রূপ মারা জানে না তাদের দাম। ওদের গর্বে থেকে অসংখ্য নবী আসছে, ওদের গর্বে থেকে অসংখ্য ওলি আসছেন, ওদের গর্বে থেকে অসংখ্য আল্লাহর ওলি আসছেন, অসংখ্য আলেম বাইর হয়েছে, অসংখ্য রাসূল বাইর হয়েছে, অসংখ্য আলেম দ্বীন বাইর হয়েছে, অসংখ্য কোরআনের পাখি বাইর হয়েছে, কিন্তু ওদের দাম ওরা নিজেরা জানে না। জোরে বলেন ঠিক কিনা? কি বলবো, আস্তে আস্তে যাই, দেখা যাক কোন পর্যন্ত যা যাক। কেন? কারণ একটা আয়াতের তাফসীর করতে গেলে রাত শেষ, ওদিকে কখন যাব দেখা যাক, ধীরে ধীরে একটু কথা বলে আসি, তারপর ওয়াজ দেখা যাক, সময় পালি করবো, না হলে থাক। একটু মহব্বতের সাথে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা তুমি কাউকে বানাইলা নবীউল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, অগণর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। এই পর্যন্ত সীমাবদ্ধ থাকলে হবে না। এই কালেমাটা ছিল আদম আলাইহিস সালাম, আদম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এখন আমার নবী উম্মত বলে দাবি করতে হলে শেষের টুকু বলা লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কথা কি ক্লিয়ার? এটা খেলে আমার নবীর কালেমা না। আদম থেকে শুরু করে আদম বলছে আমি আদম শফিউল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সব নবী তার পরিচয় তুলে ধরছে। আমার নবীও পরিচয় তুলে ধরেছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাকে পাওয়া এবং তাকে চিনার জন্য মাধ্যম আমি নবী, আর আমি আল্লাহর পয়গম্বর বা আমি একজন নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই যুবক যে কথা বলতেছিলাম শোনালেন, এইবার আজকে যারা পহেলা বৈশাখের পক্ষে ছিলাম গো, নববর্ষের পয়লা বৈশাখের যারা মুসলিম রাষ্ট্র, যেখানে 82% মুসলমান, এই দেশে আরবি মাস নয় বাংলা মাস গণনা করি,
তাদের সঙ্গে তালি দিয়ে আমরা দাড়িওয়ালারাও চলি, আমরা টুপিওয়ালারাও চলি। নববর্ষ খারাপ বলবো না, যদিও পালন করো বাংলা মাসের প্রথম পালন করো, কোরআন তেলাওয়াত করো, সকালবেলা উইঠে আল্লাহর কাছে ফজরের নামাজ পড়ে দোয়া করো। আইরে কপাল পোড়া, ফজরের নামাজ নাই, যখন সকাল হইছে ঢংসং সাজিয়া, কত নতুন সাজিয়া, বুক সাজিয়া, প্রতিমা সাজিয়া রাস্তায় বাইর হইলা। এটা কোন ফতুয়ায় পাইলা, কোন পুরাণে পাইলা, কোন হাদিসে পাইলা, দেখার দরকার। আজকে তাদের সঙ্গে আমরা যারা মৌলবীরা তাল মালাইল বা তাল মিলাইলাম, আমি কিরা সুবিধা দিল। আল্লাহ কবিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমার নেতার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলম্বিনা ফিল আখিরাতের প্রতি বিশ্বাসের স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। চোর বাটপার আছে, সব ধরবানে আস্তে আস্তে। চোর গুলোকে কোরআন একদম কোরআন দিয়ে ধরতেছে আল্লাহ, সব বাটপারের কথার ভিতর আছে। ও যুবক, জেলের ঠান্ডা লাগা শুনে নাও, গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী সালামা রাদিয়াল্লাহু তাআলা গো, উনি রাস্তা দিয়ে জোহরের নামাজ পড়ে যখন যাইতেছিল রে, দেখে এক ঘরের মধ্যে এক মহিলা গোসল করা অবস্থায় গোসল করতেছে। খুব খেয়াল করবেন বাবা, এই গোসল করা অবস্থায় ঘরের পর্দা সরে গেছে, আর সঙ্গে সঙ্গে মেয়েটাকে আল্লাহর ও মুসলমান নবীর সাহাবী সালামা রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেলছে। দেখা পর চোখের পানি ছেড়ে কান্দার বইয়া ডাকতে বলে, আমার আল্লাহ, আমি বেগানা নারী দেখে ফেললাম রে, আমার নবীর যদি জিবরিল আমিন জানিয়ে দাও, আমি ইসলামকে কলুষিত করলাম, আমি কোরআনকে কলুষিত করলাম। আমার নবী বলছে বেগানা নারী দেখা যাবে না, আমি দেখে ফেললাম, কিন্তু মনের অজান্তে দেখছো। আজকে নারী পুরুষ একত্রিত হইয়া দল পিটাও, ও ফতুয়া কই ফাইলা জানতে চায়, কিন্তু আল্লাহ নবীর সাহাবী শুধু এক নজর দেখার কারণে সঙ্গে সঙ্গে বয়া পড়ছে জমিনের মধ্যে, বয়া চিন্তা করে না এই গুনাহ যদি আল্লাহ মাফ না করে, আমার আল্লাহ যদি ধরে কিয়ামতের ময়দানে কি জবাব দিব, এই খবরে আমি কি জবাব দিব। আল্লাহর নবীর সাহাবী যুবকেরা দিলের ঠান্ডা লাগা শোনো, কাঁদতে কাঁদতে পাহাড়ে চলে গেল। একদিন নয়, দুদিন নয়, কিছুদিন পার হয়ে গেল। এইবার নবীর কাছে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা আপনার পিছে নামাজ আদায় করে নবী গো, কিন্তু আপনার সালাবার খবর নিছেননি, আপনার সালাবার খবর নেন গো নবী। নবীজি বলেন, সালাম ফিরে বলে, আমার সাহাবীরা রে, তোমরা আমার সালাবার খবর জানোনি, আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলার খবর জানোনি। সাহাবীরা বলে, হুজুর আমরা তো আজ কটা দিন দেখি না। নবীজি বললেন, তাড়াতাড়ি খবর নাও। খবর নিলেন, বাড়িতে গেলেন। সালাবার বাবাই বলে জানি না, মাই বলে জানি না, প্রতিবেশী কয় জানি না। আমার রাসূলকে জিবরিল আমিন আবারও ডাক দে বলে, আল্লাহ নবী গো, যে সাহাবী আপনার পিছে সালাত আদায় করত, যে সাহাবী আপনার এত ভালোবাসতো নবী গো, সেই সাহাবীর খবর লাভ। আল্লাহর নবী ডাকতে বলে, কোথায় রে আমার আবু বকর, কোথায় রে আমার উমর, কোথায় রে আমার উসমান, কোথায় আমার আলী, আমার সালাবারে খুঁজে নিয়ে আয়। সালাবারে খোঁজ নেয়, সালাবারে খোঁজ নেয়। এইবার পূর্ব পশ্চিম সালাবারে খোঁজা শুরু করলো, কোথাও পায় না। খুঁজতে খুঁজতে পাহাড়ের মধ্যে গেলেন। পাহাড়ে যাইয়া ডাকতে বলে, রাখালেরা রে, তোমরা কি নবীর সাহাবী সালাবারে দেখছো? রাখালেরা বলে, আমরা তো সালাবারে চিনি না, তবে একজন যুবক, টাংরাই যুবক, একজন টাংরাই যুবক আজ কটা দিন হলো সারাদিন পরে ওই পাহাড়ের তলায় বসে বসে কান্দে, কান্দতে কান্দতে চোখের পানি পরীক্ষা হয়ে গেছে। ওই
যুবকটা হাঁটতে পারে না, ওই পাহাড়ে ওঠে, ঢেলে ঢুলে 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 পড়ে যায়। আমরা বকরির দুধ দোহন করিয়া সালাবারে দিয়ে ওই ব্যক্তিকে দিয়েছিলাম, কিন্তু এই ব্যক্তির কান্দন, চোখের পানি এত জারে পড়েছে, ওই চোখের পানি আর দুধের পেয়ালা এক হয়ে গেছে। শুধু কান্দার, আল্লাহ আমারে কি মাফ করবে, আমারে কি তুমি মাফ করবে? হায়রে যুবক, কবর হবে আবাদান আবাদান। ওই কবর হবে আবার আপনার চির ঠিকানা। যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসা সম্ভব নয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসবে না, সেই দেশের যাত্রী আমরা। কয়েকদিন থাকবো দুনিয়ার মধ্যে, তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আজকে দুনিয়ার সম্পদ পাইয়া, সুন্দরী নারী পাইয়া, বাড়ি পাইয়া, গাড়ি পাইয়া, গায়ের জোর পাইয়া, এমপি হইয়া, মন্ত্রী হইয়া সেই রব্বে কারিমে হইয়া গেলা। এইরকম তো ফিরাউন ছিল, নমরুদ ছিল, কারণ ছিল। আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো বানাইলো। আজকে জিরো থেকে হিরো বানাইলো। ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল, আল্লাহ তাদেরকেও শেষ করে দিছে। সুতরাং আমি আপনি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, মরে যেতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং ওই কবর হবে চিরস্থায়ী একটা জায়গা। ওই কবরের সামিয়ানা বানানোর দরকার আছে কিনা? আর জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? শক্তিতে কোনো অংশে কম ছিল না। ফিরাউন, নমরুদ, কারুন এরা কি জাহিতের নেতা ছিল? আমার মতো নেতা, আপনার মতো নেতা? তারা, আল্লাহ তাদেরকে শেষ করে দিছে। আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবা কান্দে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, রাখালেরা গো, তোমরা সালাবার সন্ধান দিতে পারো কি না? বলে, আমরা সালাবার চিনি না, নবীর সাহাবী চিনি না, তবে একজন যুবক মানুষ অজরনানে কান্দে, চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। এই কান্দনগত সাহাবীরে দেখলাম। এবার আল্লাহর নবীর সাহাবীরা দৌড়াইয়া গেলেন, যায় দেখে সালাবা পাহাড়ের কন্যারে বইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর নবীর সাহাবীরা যেমন সালাবা রে, ও সালাবা, তুমি এখানে বসে কান্দো, তুমি কান্দো, অথচ নবী তোমারে খোঁজে, সাহাবীরা আমরা খোঁজাখুঁজি করি, কোথায় তুমি ছিলা? আল্লাহর নবীর পাগল সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলো, ভাই আবু বকর রে, আগে বলো আমার পাপের কথা কি দুনিয়ার মানুষ জেনে গেছে? আমার পাপের কথা কি আমার মদিনার নবী জেনে গেছে? আমার পাপের কথা কি জিবরিল আমিন আইয়া নবীরে জানায়া দিছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে, ও সালাবা, তুমি এমন কি অপরাধ করেছো, এমন কি অন্যায় করেছো? জানি না, তোমার পাপের কথা তো রাসূল কিছু বলে নাই, আমরা তো কিছু জানি না, তুমি এত কান্দো কেন? সালাবা কয়, আগে বলো আমার রাসূল কিছু বলছেনি? কয় না, আমি একটা বেগানা নারী গোসল করা অবস্থায় দেখে ফেলছি। আরে আমার আল্লাহ কি আমারে মাফ করবো? আমার রাসূল কি আমারে ক্ষমা করবো? আমি কি ইসলামের বিধান নষ্ট করলাম? আইরে যুবক বন্ধুরা, ইসলামের বিধান শোনো, পর্দার বিধান শোনো। এইবার নবীজির সাহাবীরা বলো, সালাবা চলো, রাসূল তোমার জন্য অপেক্ষা করতেছে। এইবার সালাবারে নিয়ে রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে আসলেন। রাসূলুল্লাহর কাছে যখন হাজির করলেন, আমার নবী কয়, সালাবারে তুমি কই ছিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চোখের জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো চোখ দিয়ে একটা বেগানা নারী গোসল করা অবস্থায় দেখে ফেলেছি নবী গো।
আমি মনের অজান্তে দেখেছি, আমি ইচ্ছা ছিল না, আমি যাওয়ার পথে যখন পর্দা সরে যায়, গোসলখানার পর্দা সরে গেছে, ওই গোসল করা অবস্থা আমি দেখে ফেলেছি। নবী গো, আমার গুনাহকে আল্লাহ মাফ করবো। আমার নবী কয় সালাবারে, তোমার বিষয় তোমার আল্লাহ জিবরিল আমিনকে কিছু জানাই নাই, তাহলেও তুমি পড়ো সালাবা পড়ে এবার তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। সবাই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله لا إله إلا الله محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বত লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মুসলমান কোন তওবা করে আদেশ করে, এমন সময় সালাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার পিছনে রগের পাশে যেন কেন যেন পিপিলিকার মতো ঘোরাঘুরি করে। নবী গো, আমার নবী বলে সালাবারে আজরাইল হাজির হয়ে গেছে। ও সালাবা, আজরাইল তোমার কাছে আগমন করেছে। রাসূলুল্লাহ সালাবার হাতখানা আঁকড়ে ধরলেন, সালাবার সঙ্গে রাসূল কালেমা পড়লেন। রাসূলের সঙ্গে কালেমা পড়তে পড়তে সালাবা রাদিয়াল্লাহু তাআলা মালাকুল মউত তার জানটা কবাজ করে নিয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। খুব খেয়াল, শুধু দু চোখ দিয়ে একটা বেগানা নারী গোসল করা অবস্থায় দেখে ফেলেছে। একটা দিন খানা খাই নাই, না খায় অজার নয়নে কাঁদছে। তুমি পরের মেয়ের হাত ধরে রাস্তা দিয়ে ঘুরতেছ, পরের মায়া নিয়ে নাচাচ্ছ, ডিস্কো ডান্স দেখতেছ। আজকে আমার আল্লাহ যদি ধরে বাঁচার মতো কোনো গতি নাই। আমি আসতে পথে পয়লা বৈশাখে যা দেখলাম, নারী পুরুষ, আহা কি যে অবস্থা চলতেছে। এইটা পয়লা বৈশাখের শোহে বৈশাখ, বৈশাখের দিনেই কপাল পোড়া। দোয়া কর আল্লাহর কাছে, আল্লাহ ফজরের নামাজটা পড়ে আল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ বাংলা মাস পহেলা বৈশাখ আল্লাহ সারা বছর জন্য আমাকে সুখে শান্তিতে রাখো। আল্লাহ তুমি বালা মুসিবত দূর করে দিও। আল্লাহ আমার গজব থেকে বাঁচাইও। আল্লাহ আমার কোরআন পড়ার তৌফিক দিও, নামাজ পড়ার তৌফিক দিও। কপাল পোড়া তা না বইলা ঢং ঢং দিয়া ঘুরতেছিস, আর এইটার যারা সমর্থন করে তারা মুসলমান বলে দাবি করে। এই কপাল পোড়াদের কেমনে বুঝাইব, কেমনে বুঝাইব? পালন কর, জন্মের পালন করা করবি। জাহান্নামের ফেরেশতারা অপেক্ষা করতে তো ধরার জন্য। এমন ধরা ধরবে জাহান্নামে 70,000 রশি লাগানো, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে ধরে টানবে। আর এই জাহান্নামের ফেরেশতারা গুলো এমন ভাবে গর্জন মারবে, মুসলমান গভীর মনোযোগ। এই জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নয়। জাহান্নামের গেটে একটা গাছও আছে,
যতই ঢংঝং করিস, জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ, এই গাছটা তোরা ধরে এক ধরে ভিতরে ঢুকাই দিব। বেশি লোক দৌড়াদৌড়ি পালানোর মতো পথ থাকবে না। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। যুবক বাবারা শোনো, যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিল খানা, ও যুবক দেখলে কান্দা লাগা শোনে না। রাসূলুল্লাহ হাওমাও করে কাঁদতে লাগলেন। জিবরিল আমিন এসে সান্ত্বনা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক কোরআনকে কত ভালোবেসেছে, এই কোরআনের সম্মান, এই কোরআনের ইজ্জত রক্ষা করতে যায়, ইসলামের বিধান, ইসলামকে সম্মান ইজ্জত রক্ষা করতে যাইয়া যুবক তার নিজের জীবনটা বিলিয়ে দিছে তওবা করতে করতে, কাঁদতে কাঁদতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনি দেরি করেন না, আপনি সালাবারে জলদি করে গোসল করান, গোসল করে জানাজার জন্য প্রস্তুতি নেন, কারণ অসংখ্য জান্নাতি ফেরেশতারা আসমান থেকে প্রস্তুতি হয়ে আসে, সালাবার জানাজায় আসবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই নবীর সাহাবীদের কথাগুলো শুনতে গেলে ভিতরে কেন যেন ধৈর্য ধরতে পারি না। তারা জান্নাতের সংবাদ পেয়েছে। রাসূল বলছে, আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। তারা তো নামাজ ছাড়ে না, আর আমরা কপাল পোড়া জান্নাতের শুভ সংবাদ পাইলাম না, তারপরে নামাজ ছাড়ি, রোজা ছাড়ি, দুনিয়া 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 নিয়ে ব্যস্ত। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ নাই, নিবেননি? কথা বলেন, আসেনি পকেটে নিয়ে যাবে। আল্লাহ কি কয় জানেন? কোরআন কি কয়? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে। মন্ত্রী, এমপি, আয় হা, ইসরায়েলরা ধরছে কারে? ধরছে কারে? ইরান রে। ধরছে কারে? ফিলিস্তিন রে। আইরে দোয়া করতেছে, আল্লাহ যখন ধরবো, রব্বে কারীম যখন ধরবে, ছুটার মতো পথ না। এখন তো অন্য রাষ্ট্র একটু সাথে থাকলে একটু সাহস পাচ্ছে, সেদিন আল্লাহ যেদিন ধরবো কেউ পাশে থাকবো না। যেটা বলে থাকবো, আল্লাহ যেদিন গজব দিব থাকবো। যুগে যুগে অসংখ্য নবীর উপরে গজব দিছে, অসংখ্য কমের উপর আল্লাহ গজব দিছে। কারণ কি? তার অনুগত্য অস্বীকার করছে। বাংলাদেশে গজব অচিরেই আসতেছে। কারণ বুঝা, আমি বলে যাই, আজকে আপনাদের সামনে বলে গেলাম, বেশি দিন দেরি নাই, লোহার মইডালা হবে দেশের উপরে, লোহার মইডালা হবে, অসুরে অসুর খাবে, মানুষ মানুষের লাশের উপর দেখাবে। ভালো করে লিখে নেন, আমি সিদ্দিকী সাহেব বলে গেলাম। কারণ রাজনীতির যে অবস্থা, দেশের যে অবস্থা, দেশের প্রতিটা মানুষ এই চেয়ারের জন্য পাগল। তারা দেশের ভাব ভাবে না, সবাই চেয়ারের চিন্তা। জোরে বলেন ঠিক কিনা? কারণ ওরা মানুষকে মেরে, মানুষকে হত্যা করে হলেও ক্ষমতা ক্ষমতা চেয়ার দরকার। এই মানুষগুলো দেখবেন, আমি লিখে নেন ভালো করে, যে সিদ্দিকী সাহেব এই মহল্লায় এসে বলে গেছে, রক্তের বন্যা হবে, ওই কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। কারণ কিয়ামতের যে আলামতগুলো আমি গুনাহগার ওয়াজ করেছি, সবগুলো এখন আমাদের ভিতরে দেখতে। জোরে বলেন ঠিক কিনা? অবস্থা খুব শোচনীয়। কি বলেন? সব শেষ কিনা? আর জোরে বলেন শেষ কিনা? আমার কথাগুলো একটু খেয়াল করবেন, বসে 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 একটু খেয়াল করবেন। সিদ্দিকী সাহেব বলে গেল কথাগুলো কতদূর সত্য আপনার বিবেক বলে দিবে। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস, বইলা খাফার বলছেন, নো দাইসাল, নিজেকে নিজে চিনতে হবে, মা আরাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, বলবো সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন আমি আপনি কেউ আমাকে নিয়ে ব্যস্ত না, খালি অন্যকে নিয়ে ব্যস্ত। ঠিক না? ঠিক না? খালি অন্যকে নিয়ে ব্যস্ত। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ভাই সাফ হই। আমার যুবক বাবারা অনেক আছেন, আলোচনা আছে মহব্বতে। এ দুনিয়ার মুসলমান, নবীজি বললেন, এবার সাহাবীদেরকে বললেন, গোসল করাও, কাফন পরাও, জানাজার নামাজের জন্য মাঠে নিয়ে যাও। রাসূলুল্লাহ জানাজা পড়বে, কত ভাগ্য রে, কত ভালো কপালের মুসলমান, শুনে নাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াইব। হযরতে
আলী, হযরত ওসমান গনি, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, চারজন সাহাবী খাটটা ধরলেন, আরো কয়েকজন সাহাবী পাশে ধরলেন। এবার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক খাটে করিয়া যখন নিয়ে যায় রে, ওই দোলার মধ্যে নিয়ে যখন জানাজার জন্য নিয়ে যায়, রাসূল রওনা দিলেন, সাহাবীরাও রওনা দিলেন। রাসূলুল্লাহ অনেক পিছে পড়ে গেলেন। এবার হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো লাশ নিয়ে অনেক আগেই চলে আসলাম, আপনি কেন আসেন না? নবীজি দাঁড়ায় আছে, মুসলমান পা আগায় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উমর রে, আমি কেমনে আইব রে? আমার রব্বুল আলামিন আমার সালাবার উপরে খুশি হইয়া, আমার সালাবার উপরে রাজি হইয়া একজন নয়, দুজন নয়, 70,000 ফেরেশতা জমিনের মধ্যে পাঠা দিছে সালাবার জানাজাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূল বলতেছেন, সাহাবীরে, আমি কেমনে আইব? অসংখ্য ফেরেশতারা জমিনের মধ্যে নামছে আমার সালাবার জানাজার নামাজ আদায় করার জন্য। আজকে মুসলমান কথাগুলো বললে কষ্ট হয়। ও যুবক, ওই জাহিলা জামানায় শুনেছি আজকে যুবক সমাজ পারে জাতিকে পরিবর্তন করতে, এরাও পারতাছে খেলা দিতে। অনেক জেলায় লাঠি খেলা দিছে, ঘুড়ি দৌড় দিছে, বিস্কুট দৌড় দিছে, চেয়ার সিটিং দিছে, কত মেলা আসতে পথে কত স্কুল দেখলাম। স্কুলে মুসলমান নারী পুরুষ খেলা দেয়, কিন্তু এলাকার মানুষগুলো কত ভালো। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামেরা, গোলামেরা সব ফেলায়া জান্নাতের বাগান সাজাইছে। আল্লাহ এলাকার যুবক বৃদ্ধদের মধ্যে তুমি রহমত দান করো। আজকে কেন বলতেছি, বাংলার জমিনে গজব আসছে তার প্রমাণ নিয়ে আসা। তৎকালীন জামানায় এক যুবক নবীর কাছে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে আপনি তওবা করে দেন, আমি গুনাহগার, আমি পাপী, আমারে কি আল্লাহ মাফ করব? আল্লাহর নবী কয়, যুবকরে তুমি তওবা করো, তওবা করো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গুনাহ করেছি আমার আল্লাহ তো আমার গুনাহ মাফ করবে না। যুবক বলা পর নবীজি বলে, ও যুবক, তুমি তওবা করো, তওবা করে আল্লাহরে ডাকো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মন বলে আমার পাপ, আমার গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক, পৃথিবীর মধ্যে তুমি এমন কি গুনাহ করেছো যে গুনাহ আমার আল্লাহ মাফ করবো না? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা মদিনা আপনি জানতেন, মক্কা মদিনার জমিনে কাপড়ের কাপড় চুরি হতো। যুবক খুব খেয়াল করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মক্কা মদিনার কবরে মানুষ শোয়ানো ওই গোরস্থান থেকে মুসলমান কাপড়ের কাপড় হারায় যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাপড়ের কাপড় দুনিয়ার কেউ চুরি করে না, আমি সেই চোর। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কাপড়ের কাপড়গুলো চুরি করতাম। আল্লাহর নবী কয়, যুবক, দুনিয়ার মধ্যে কি অন্য কোনো কাজ পাও নাই? দুনিয়ার মধ্যে কি অন্য কোনো কর্ম পাও নাই? তুমি মরা মানুষের 3 টুকরা সম্বল, 5 টুকরা সম্বল, এটা তুমি চুরি করলা, এই কি কাজ করলা রে যুবক? এত বড় অপরাধ করলা। যুবক বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আল্লাহ মাফ করবে? আমার নবী কয়, যুবকরে তওবা কর, তওবা কর, তওবাকারী আল্লাহ ভালোবাসে, তওবা কর। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত পাপ করেছি, এই পাপ মনে হয় আমার আল্লাহ ক্ষমা করবো না। আল্লাহ নবী বলে, যুবক রে, এত বড় পাপ কি করছো বলো? যুবক বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকদিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মরে না, আমারও ব্যবসা ভালো না, আমিও চুরি করতে পারি না। অনেকদিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষের ইন্তেকাল হয় না, কবরেও নেয় না, কাপড়ের কাপড় চুরি করতে পারি না। অনেকদিন পরে এই জমিনের মধ্যে সুন্দরী এক নারী মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির, ও নবী, ওই মহিলা একটা সতী সাথে সুন্দর নারী মারা গেল, বড় লোকের
বাজারে নামাজ শেষ হলো, সব মানুষ যখন বাড়ি চলে গেল, আমিও অপেক্ষা আছি কখন রাত নামবে। যখন রাত নির্জুল হয়ে গেল নবী গো, ও নবী, তখন আমি গুটি গুটি পায়ে গোরস্থানে রওনা দিলাম। আইয়া গোরস্থানের মাটিগুলো করলাম, মাটিগুলো খুঁড়িয়া যখন কাপড়ের কাপড়টা টানবে খুইলা নিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই কাপড়ের কাপড় যখন খুইলা নিছি, নেওয়ার পর কে যেন আমার ভিতর থেকে বলে, ও যুবক, সারা জীবন কাপড়ের কাপড় চুরি করলা, যার কবরে ঢুকছে একবার তাকায়া দেখ, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী, অন্যায় কর, কেউ দেখবে না, কেউ বলবে না, কেউ তোরে বাধা দিবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই নারীটার মুখের দিকে যখন তাকাইলাম, আজকে যে সুন্দরী নারী আইনা ডায়াসে বসায় বসায় গল্প করা, ডায়াসে ডান্স করা, নাচা, এই যুবকগুলো হা করে খেয়ে ফেলে। জোরে বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ, ও যুবতী যুবকেরা শোনো, যদিও অনেকের ভিতরে লাগবে, কষ্ট লাগবে, কথাগুলো বললে কষ্ট লাগবে, তবুও বলতে হবে, কারণ মরতে হবে, ঠিক কিনা? এই কথা বলেন না কেন? মরতে হবে না? আমার বাজারেরা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইবার আমি ওই যুবতীর চেহারা দেখা পাগল হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে তার সঙ্গে অন্যায় করা শুরু করলাম, জিনায় লিপ্ত হয়ে গেলাম। এ তো শুনেছি মক্কা মদিনায় তৎকালীন জামানায়, যেখানে বাংলাদেশে ভালো করে লেখে নেন, যদি মিথ্যা হয় আমার জিহ্বা কেটে নিবেন, এখানে যে শাস্তি দিবেন মেনে নিব। বাংলাদেশে যেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুসলমান মারা যায়, গলায় দড়ি নিয়ে মারা যায়, মর্গে নিয়ে পরীক্ষা করা হয়, রেপ করেছে মুসলমান, মারা যায় অ্যাক্সিডেন্ট করে মর্গে যায় মুসলমান, রেপের বালামত। এইবার ডাক্তাররা বড় প্রেসারিত হয়ে গেল, যে দেশে, ও যুবক শোনো, এইবার ঢাকা মেডিকেল কলেজের মর্গের যিনি মুসলমান বোন, তাকে ধরে আনা হলো, যখন রিমান্ডে নেওয়া হলো, উনি বললেন একজন নয়, দুজন নয়, আজ থেকে 2 থেকে 300 নারী, যত কম বয়সী নারী যারা ইন্তেকাল করে অ্যাক্সিডেন্ট করে গলায় ধরে নিয়ে বিষ খাইয়া, আগে লাশ কাটার আগে তার সঙ্গে জিনা করে নি। যে দেশে মুসলিম রাষ্ট্র বাংলাদেশের 82% মুসলমান, যে দেশে লাশ কাটা করে বাংলাদেশে, যেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে মর্গে জিনা হয়, আর বড় বড় ওয়াজ করো, আর বড় বড় ফতোয়া দাও, মসজিদে বয়া বড় বড় বয়ান দাও। এর মুসলমান এই বয়ান দিয়ে হবে কি? এই ক্ষমতা দিয়ে হবে কি? ক্ষমতার লোভে উঠাইছে লাভ কি? যে দেশে মরেও শান্তি নাই, মরার পরও জিনা হয়, যে দেশে মর্গে জিনা হয়, সেই দেশের নাম হলো আমার বাংলাদেশ। আজকে বড় বড় ফতোয়া দাও, কই থেকে পাও? যদি মিথ্যা বলি জিহ্বাটা কেটে নিবেন। মুসলমান শুনে নেন, ওই না কোথায় মুসলমান, গভীর মনোযোগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একই চিত্র ধরা পড়লো। যখন মর্গে নিয়ে, যখন ডনকে নিয়ে ধরে রিমান্ডে দেওয়া হলো, উনি বললেন আজ থেকে কত সময় আমি যে রেপ করেছি তার মনে নাই, যত অল্প বয়সী নারী গলায় ধরে নিয়ে বিষ খাইয়া অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়, তাদেরকে কাটার আগে, তাদেরকে কি করি, পোস্টমর্টম করার আগেই তাদের সঙ্গে আগে রেপ করে নিয়ে, জিনা করে নি। আর যে দেশে বাংলাদেশে 92% মুসলমান, এত বিশ্বাস, এত খানকায়, এত আলেম, এত ইমাম, সেই দেশে মর্গে যদি জিনা হয়, সেই দেশের উপরে লাশ পড়ে থাকবে, সেই দেশের উপরে মানুষ কুকুর সে লাশ খাবে। এই দেশের মানুষ মুসলমান, গভীর মনোযোগ, এই দেশের মানুষ কেউ কথা বলবে না, শুধু দেখবে আর ক্ষমতার চিন্তা করবে, খালি গদির দরকার, গদির দরকার। নবী বলছে বালহুয়া কিলাব, আমার কথা নয়, নবীর কথা, কোরআনের কথা শুনে নাও, হাদিসের কথা। নবী বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, এখন খালি চেয়ার পাইলেই খুশি, সেটা যেভাবে আসুক সেটাই ভালো। জোরে বলেন ঠিক কিনা? ওলামা একরাম আছে, রাসূল বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র কুকুরের চরিত্র। এ যুবকেরা, শুনেছিলানি 2 বছর আগের কাহিনী, যে দেশে মর্গে জিনা হয়, ওইটা আমেরিকা হলে মেনে নিতাম, ভারতে হলে মেনে নিতাম, শ্রীলঙ্কায় হলে মেনে নিতাম। আমার সোনার বাংলায় 82% মুসলমান, আমার সোনার বাংলায় অসংখ্য খানকায়, অসংখ্য পীর, অসংখ্য মুজাহিদ, অসংখ্য উলামা ইকরাম, সেই দেশে যেখানে জিনা হয় মর্গে, এর চাইতে কষ্ট থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা বক্তৃতা দিতেছি আর মাল কামাইতেছি।
স্বার্থের জন্য ওয়াজ করতে, সব স্বার্থের জন্য, স্বার্থবাস, নিজের নিজের ক্যারেক্টার নষ্ট না পায়, এই উচিত কথা বলা যাবে না। বললে দোষ, আসি খালি গিবাত করতে, ওয়াজে বইয়া কোরআন থেকে একটা আয়াত পড়ে খালি গিবাত, খালি গিবাত। কোন কিতাবে পাইলা? হক কথাগুলো বলো, সত্য কথাগুলো তুলে ধরো, সমাজ বাঁচাও, জাতি বাঁচাও, নিজে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও। যদি বলেন ঠিক কিনা? বর্তমান যে সমস্ত ওয়াজ, যদিও আমি আগেই বলেছি বাবা আমি এত বড় আলেম না, এত বিজ্ঞ বিজ্ঞ ওলামা ইকরাম যে ওয়াজ করতেছে, আমার মন বলে ওই আমরা যখন ছোটবেলা মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা, এখন মসজিদ এসে পাকা, মানুষের ইমান একেবারেই ফাঁকা। যেন বলেন ঠিক কিনা? আমাদের মাগুরার একটা লোক ভাষায় বলে উপরে ফিটফাট তলে নাকি সদরঘাট। কথা বুঝেননি? ভাষাটা আমাদের মাগুরা জেলায় বলে উপরে ফিটফাট তলে হলো সদরঘাট। আমাদের দিকেও বলে নাকি? মার আমার, তাহলে তো আপনাদের সঙ্গে মিলাই গেছি। আমরা উপরে খুব চেহারার ভিতর চেহারা সুরত দেখাইতেছি, আহা ভিতরে একদম সব ক্লিয়ার। সুদের ভিতর, ঘুষের ভিতর, জেনার ভিতর, বিচারের ভিতরে কি যে অবস্থা। এই যে সমাজে যদি বলেন এর থেকে বাঁচা কি সম্ভব? এই রে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই? একটু মহব্বতে বলেন। এই রে মানুষ শুধু বেহুশ, এই রে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি? জবাব দেওয়ার মতো কোন উপায় থাকবে না। যাররা যাররা ব্যবহার, যাররা যাররা হিসাব হোক। আল্লাহর নবী বলে যুবক মনে আসেনি? দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমি এই জিনা করে যখন কবর থেকে লাফ মেরে উঠলাম কাপড়ের কাপড় নিয়ে, সঙ্গে সঙ্গে ভিতর থেকে কে যেন একটা আওয়াজ শুনতে পাইলাম, ডাকতে বলে যুবক রে, আজকে তুমি আমার সামনে অন্যায় করলা, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। আল্লাহ তোমাকে যেন না ছাড়ে, কারণ তোমাকে একদিন কবরে আসতে হবে। আমি অসহায় নারী, বাধা দিতে পারলাম না। আমি অসহায় নারী, আজকে কবরে তোমার বাধা দিতে পারলাম না। তুমি আমার সামনে জন্মই করলা, রব্বি কারীমের আদালতে আমি মামলা দিলাম। আমার আল্লাহ যেন কোনদিন তোমার ক্ষমা করে না। ইয়া রাসূলুল্লাহ, আমি এরপরে বাড়ি গেলাম। বাড়ি যা যখন আমি গোসল করিয়া খানা খাইলাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাইতে পারি না, এরপরে খাইতে পারি না। ওই আওয়াজটা বারে বারে আমার কানে এসে লাগে, যুবক রে, তোমার কবরে আসা লাগবে, এই কবর তোমারে ছাড়বে না। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থায় আমারে কি আমার আল্লাহ মাফ করবে না? আমার নবী কয়, যুবক তুমি দূর হয়ে যাও, যুবক দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও। নবীজি দূর করে দিলেন। কাঁদতে কাঁদতে যুবক 40টা দিন, একদিন নয়, দুদিন নয়, 40টা দিন অজানে কান্দে, গাছের লতা পাতা খায় আর কান্দে, আর বলে রব্বি কারীম, তুমি ইউনূস নবীরে পরশু দয়া, মাছের পেটে গো আল্লাহ, মাছের পেটে আমার নি করবা দয়া গো আল্লাহ, এই গুনাহ হতে মাফ হতে গো আল্লাহ, আমার নি করবা তুমি ক্ষমা। তুমি মুসা নবীর করছো দয়া, ওই তোর পাহাড়ে উঠাইয়া আমার নি করবা দয়া আল্লাহ, তোমার লাগিয়া
দয়া, তুমি ইব্রাহিম নবীকে করছো গো দয়া, নমরুদের আগুনে গো আল্লাহ আমার নি করবা দয়া, এই গুনাহ হইতে গো আল্লাহ, ও আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। আল্লাহ গো, তুমি ইউনূস আলাইহিস সালামকে মাফ করেছো, ইব্রাহিমকে মাফ করেছো, মূসাকে মাফ করেছো, পরীক্ষা করেছো, সব পরীক্ষায় তুমি তারে পাস করাইছো, এখন আমারে কি পাস করাইবা? যুবক একদিন নাই, দুদিন নাই, 40টা দিন খানা খায় নাই, 40টা দিন অনাহারে পড়ে আছে রে, চোখের পানি পড়তে পড়তে ঘা হয়ে গেছে, চোখের পানি গুলো পড়ে মুখের গোস্ত গুলো খসে খসে জমিনের মধ্যে পড়ছে। এমন সময় এলহাম এসে গেছে, যুবকের আর কান্দিস না, তোর চোখের পানি জমিনের মধ্যে অনেক পড়েছে, তুই একটা পাপের কারণে ভুলের নফসের খায়েছে পড়ে এমন একটা পাপ করে ফেলেছিস, আর 40টা দিন অনাহারে জমিনের মধ্যে ঘোরাঘুরি করিস, যা তওবা কর, তোর তওবা আল্লাহ কবুল করেছে, যা যা মদিনার নবীর কাছে যাও, কারণ মদিনার নবী তোরে দয়া করবে, তোরে তওবা করাইয়া দিবে। মদিনার নবীর কাছে তোরে আসছে রে, আইয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর নবী বলেন, যুবক রে তুমি আবার আইছো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম থেকে যদি বিতাড়িত করে দেন নবী গো, আমি কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নাই, আমার তো বলার জায়গা নাই নবী গো, ও নবী আমারে আপনি মাফ করে দেন। আমার নবী কয়, যুবক রে তওবা কর, তওবা কর, তওবাকারী আল্লাহ ভালোবাসে। বাবারে আমার যুবকের মুখের দিকে তাকায় দেখে রাসূলুল্লাহ যুবকের মুখের গোস্তগুলো খুশি খুশি পড়ে গেছে, যুবকের হাড্ডিগুলো ও মুসলমান শুকায় গেছে, গায়ের গোস্তগুলো শুকায় কঙ্কাল হয়ে গেছে। জিবরিল আমিন বলে, নবী গো আর কিছুক্ষণ বাঁচবে, এই তো ঘন্টা খানেক জমিনের মধ্যে হায়াত আছে, আপনি যদি তওবা না করায় দেন জাহান্নামের লাঠি হয়ে যাবে। নবী গো, যে ব্যক্তি এত বড় একটা অন্যায় করে অনুশোচনা হইয়া কাঁদছে, তাকে আল্লাহ মাফ করে দিছে, আপনি তওবা করায়া দেন। আমার রাসূলুল্লাহ তওবা করায়া দিছে, তওবা করানোর কিছুক্ষণ পরে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আজকে আমরা কত অন্যায় করলাম, কত জিনা করলাম, ব্যভিচার করলাম, একদিনও কান্দি না, একদিনও অনুশোচনা করি না। আরে ভাই, এই অবস্থায় যদি মারা যায়, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, যুব সমাজের উদ্যোগে মাহফিল, যুব সমাজ আজকে রসাতলে চলে গেছে। যুব সমাজ আজকে জাতিগুলো, যুবক বয়সে একবার আল্লাহ বলা, বুড়ো বয়সে 1000 বার বলা, কারণ রাসূল যুবকদেরকে বেশি গুরুত্ব দিচ্ছে যুবক বয়স সাহাবীদের, কারণ এই বয়সে এখন রুকু সেজদা করতে গেলে কষ্ট হয়, দাঁড়ায় বেশিক্ষণ দাঁড়ায় নামাজ পড়তে গেলে কষ্ট হয়, কোরআন তেলাওয়াত করতে গেলে ভুল হয়, আমি যেটা পারবো আমার দাদু পারবে না। সেই বয়সটা আমরা, সেই যুবক বয়সটা খালি নারীর পিছে কাটাইয়া দিলাম, নারীর পিছে কাটাইয়া দিলাম। আমার দাদু ভাইয়েরা, একবার কি চিন্তা করার দরকার যে এই দুনিয়ার মধ্যে যুবক, মরণ কিন্তু বুড়া চিনবে না, যুবক চিনবে না, বৃদ্ধ চিনবে না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির। কালেমাতে আছে প্রমাণ বালাগাল ওলা বিকামালিহি শাহরাল বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বে করিম আজকের এই গড়গ্রাম পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে 14তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল, রব্বুল আলামিন আজকের এই পহেলা নববর্ষ
আজকে সারা বাংলাদেশের মানুষ যেখানে রং ভং নিয়ে ফুর্তি করতেছে, আস্তে পথে যা দেখলাম আজকে যে কত ব্যভিচার, কত অন্যায়, কত জুলুম, কত জিনা চলবে আল্লাহ পাক ভালো জানে। তার মধ্য দিয়ে এলাকাবাসী মদিনাওয়ালার পাগল, আল্লাহর গোলাম, এই গোলামরা টাকা পয়সা খরচ করে জান্নাতের বাগান সাজাইল। রব্বে করিমের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এই মানুষদের দিলে তোমার প্রেম ঢুকাইয়া দিছ, মদিনাওয়ালার প্রেম ঢুকিয়ে দিছ, কোরআন হাদিসের বুঝ দিয়া দিছ। এই দিনে যেদিন মানুষ, সারা বাংলাদেশের মানুষ, আমার দেশে দেখলাম অনেক দাড়িওয়ালা টুপিওয়ালারাও পান্তা ভাত আর ইলিশ মাছ নিয়ে ব্যস্ত। আমি আশ্চর্য হয়ে গেলাম। এই সমস্ত মৌলবীরাও যারা ইসলামের বড় বড় কথা বলে, তারাও দেখলাম আজকে পান্তা ভাত, মরিচ আর ইলিশ মাছ নিয়ে ব্যস্ত। কিন্তু এই এলাকার মানুষগুলো, এই গ্রামের মানুষগুলো আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। এই কমিটির জন্য দোয়া করি, রব্বে করিম যেন ইয়াউমুল কিয়ামতের ময়দানে এই যুব সমাজ, যুবকরা যাবে জান্নাতে, যুবক বয়সে যাবে জান্নাতে। এই যুবক বয়স আর যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। আল্লাহ যেন এই যুব সমাজকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। জান্নাতুল ফেরদাউস দান করে, জোরে বলুন আমিন। এই সঙ্গে মাহফিল থেকে সালাম কদম মুছে জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের ফুত পবিত্র কদম মুবারক সালাম জানাই। আজকের মাহফিল থেকে এখানে অসংখ্য পীরপন্থী মানুষ, অলি প্রেমিক এখানে আসেন, পীর মাশায়েখ ভক্তি করেন, শ্রদ্ধা করেন, যাদের কথা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করে, আলা শাবদাল ইন্নানি সালা ইল্লাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন, শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে উম্মতের উপরে জানো, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মিরকাত শরীফ মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল নিজেই বলে লা ইয়ামুত, জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। অসংখ্য অলি প্রেমিক যারা আছেন প্রত্যেকের জানাই আপন আপন পীর, আপন আপন পীর মাশায়েখ, আপন আপন সকলকে জানাই মোবারকবাদ ও সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জিয়াউর রহমান সরকার সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আলহাজ আব্দুস সুবহান সরকার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ভিপি আইনুল হক, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি মহোদয় যারা আছেন প্রত্যেকেরা জানাই মোবারকবাদ ও সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত উলামা ইকরাম, দিগার উলামা ইকরাম, মুসলিম ইমাম সব মুসলিগণ, সামনের পৃষ্ঠা আশিকান জাকিরান দরপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দাওয়ালার মা ও বোনেরা, সকলকে আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? হয়তো আপনাদের জমিনে আমি প্রথম। আপনারা গত বছর আমাকে আনার জন্য অনেক চেষ্টা করেছেন, তার আগের বছর আমার সাথে যোগাযোগের সময় দিতে পারি নাই, এবছরও সময় দিতে পারি নাই। তারপরও যদিও দিয়েছি, রব্বে কারীম এখানে সুন্দর পরিবেশে আসার মতো আমি এত আগে মাহফিলে পৌঁছতে পারি না। আজকে যত আগে পৌঁছেছি, এত আগে মাহফিলে পৌঁছতে পারি না। বাংলাদেশ যখন জীর্ণশীর্ণ, সারা পৃথিবী যখন জীর্ণশীর্ণ, তেল সংকট, গ্যাস সংকট, মানুষের ভিতরে অশান্তি, মধ্যপ্রাচ্যে যুদ্ধ, বাংলাদেশের সিন্ডিকেট, আমার দেশের বড় বড় নেতা বড় বড় বক্তৃতা যারা দেয়, এই বক্তৃতা দেওয়ার পর্যন্তই সীমাবদ্ধ। এরা মুখে বলে একটা, অন্তরে করে আর একটা, যারা বলেন ঠিক কিনা? দেখেন সিন্ডিকেট করে বাজার মূল্য যে অবস্থা, আমার দেশের ব্যবসায়ী ভাইয়েরা গরিবের মুখের আহার কেড়ে নিয়ে তারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই সময় এত যদিও কষ্ট করে এসেছি, আমি আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো আরাধনার কেউ নাই। আমি পাপী মানুষ, না আছে কোনো এলেম, না আছে কোনো আমল, না আছে কোনো জ্ঞান। আপনাদের দোয়া যদি করেন, আপনারা প্রাণ খুলে দোয়া করেন, মদিনাওয়ালার খাতিরে আল্লাহ তাআলা যদি গোলামের মুখ দিয়ে দুই সিটে কথা বলার সুযোগ দান করে, তাহলে বলতে পারবো, নয়তো সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সব মিলে এখানে আমরা সকলে বসেছি রহমত নেওয়ার জন্য, ঠিক কিনা?
এখানে দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাত, একটা হলো দিন। একটা হলো রাত, একটা হলো দিন। এখন দিন শুরু করেছিলাম, আমরা মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, আমরা সকাল পর্যন্ত বেঁচে থাকবো। কে কে হাত উঠে একটু বলতে পারেন আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবো? গত পরশুদিন আপনাদের একটা মাহফিল ছিল এই পাশে, কেউ ছিলেন ওখানে? মাহফিলে গেছিলেন? কেউ আছেন? আমরা আছেন তো আলহামদুলিল্লাহ। আপনি তো থাকবেনই, ভাই আছে, আর কেউ আছে, অনেক মানুষ আসার কথা, আসবে। ওরা পদের মামাকে ফোন দিচ্ছে, হুজুর আসবো। ওদিনও বলছি হুজুর আমরা ওই মাহফিলে উপস্থিত হব। বিশেষ করে কেউ পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আমি আপনি কেউ বলতে পারি না। যেটা বলেন ঠিকই না? বলেন কেউ বলতে পারেন যে আপনার এই পরবর্তী সেকেন্ড একটা নিঃশ্বাস নিছেন আর একটা নিঃশ্বাস ছাড়বেন, এই নিঃশ্বাসের মাঝখানে এই মেয়ে ছেলে সব পর্দায় যান, ভিতরে যান, পাশে যান, ভিতরে যান, কমিটির ভাইয়েরা দিক খেয়াল করবেন, ভিতরে খেয়াল করবেন। একটু মহব্বতের সঙ্গে আগায় আসেন, মহব্বতের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান বেহেশতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, কত মানুষ ঘুমাইতেছে রে, কত মানুষ বাজারে শুধু শুধু ঘোরাফেরা করতেছে। আল্লাহর প্রিয় পাগলেরা, নবী প্রিয় পাগলেরা এই জান্নাতের বাগানে বয়া পড়ছে। সেই রব্বি কারীমের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। এর বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে, ও যুবক, প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। একটু আস্তে বলা যাবে না, জোরে বলা যাবে? সগীরা গুনাহ মাফ। যখন বাড়ি থেকে নিয়ত করেছেন আজকে তাফসীরের উপরে মাহফিলে যাব, ওই ময়দানে যে বসবো, নিয়ত করে যখন রওনা দিছেন রে বান্দা, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। ও মুসলমান, গভীর মনোযোগ। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। সুন্দর মসজিদখানা দেখলাম, এই মসজিদের মধ্যে যাইয়া নিজেই আমি ঈশার নফল আদায় করলাম। আমার যুবক বন্ধুরা গভীর মনোযোগ। যখন বান্দা শুধু সগীরা গুনাহগুলো মাফ করলেন, কবিরা গুনাহগুলো মাফ করার দরকার। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন আমার ওয়াজ শুনলে বাংলাদেশে অধিকাংশ মসজিদের ইমামের চাকরি চলে যাবে। অধিকাংশ আলেমরা কষ্ট পায়, যারা বেগানা নারী নিয়ে সমাজ বাঁচাইতে চায়, যারা বেগানা নারী নিয়ে মুসলমান মিটিং সিটিং করতে চায়, যারা বেগানা নারী নিয়ে অফিস আদালত করে, এদের কলিজার মধ্যে যা লাগবে। ও মুসলমান, হারামকে হালাল বলার ইখতিয়ার কারুর নাই। কারণ মাদারুদ্দিন নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে, শরীয়তের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি হালালকে হারাম বলে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। সুতরাং পৃথিবীর কোনো মুফতি, পৃথিবীর কোনো যুবক, পৃথিবীর কোনো আলেম হারামকে হালাল বলার ইখতিয়ার কারুর নাই। মুসলমান শুনে নেন, শুনে নেন, হালালকে হারাম বলার ইখতিয়ার জানি না। হারামকে হালাল বলা যাবে না, হালালকে হারাম বলা যাবে না। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? আসেনি? এখন যদি মারা যায়, সগীরা গুনাহ আসার কারণে মাফ হলো, এখন কবিরা গুনাহগুলো মাফের দরকার আছে না? কথা বলেন আছে? আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার
কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। ও যুবক বন্ধুরা শুনে নাও, ওই 300-350 বছর কেঁদে কেঁদে বাবা আদম মাপ পেয়েছিল, বলেছিল রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, নবী ছিলেন, উনিও তওবা করলেন। নসু তওবাতুন নসিহা, নসু মুসলমান শোনো, খাস তওবা করে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও, আমারে তুমি মাফ করে দাও। ও যুবক, যিনি হলো আমার আপনার আদি পিতা বাবা আদম নবীও ক্ষমা চায়। আর আমি কত বড় বেঈমান, কত বড় ধোঁকাবাজ, জিনা করলাম, ব্যভিচার করলাম, নামাজ সারলাম, রোজা সারলাম, দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াইলাম, বেগানা নারী নিয়ে আড্ডা মারলাম, পয়লা বৈশাখ পালন করলাম, আর মুসলমান আইয়া বড় বড় ফতোয়া দিলাম, কিন্তু আজ পর্যন্ত তওবা করলাম না। এই তওবা না করিয়া যদি মারা যায়, বেঈমান হয়ে যদি মারা যায়, আমার জন্য আল্লাহ রাখছে আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত তুলে দেখায় দেন আল্লাহ রে। মানুষগুলোর বুদ্ধি আছে, যাইতো না। ওই তো একটা জুমলায় আলেম ওলামা আছে, একটা জুমলায় খবরি, একটা জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। জুমলায় হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিচ্ছু বুঝতে পারে না, এটাকে বলা হয় জুমলায় হিংসাইয়া। তা আমিও চিন্তা করতেছি, যদিও মাগুরা জেলায় বাড়ি, আমি আপনাদের সিরাজগঞ্জের ভাষায় কথা বলার জন্য চেষ্টা করতেছি, যে বুঝতে এক দেশের গালি এক দেশের বলি, আপনাদের লগে যেটুকু মিশেছি মোটামুটি ভাষা তো বুঝেছি, এই ভাষায় কথা বলার চেষ্টা করব, বাকিটা আল্লাহ পাক ভালো জানে। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় এত দূরের, আমি অসহায় এত দূরের, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পার, মদিনা দেখতে পারলাম, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, এই গরিব দুঃখীর সালাম কানি, গরিব দুঃখীর ওরে পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা একটু মহব্বতে ছিলে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় এত দূরের, আমি অসহায় এত দূরের,
ওই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়। মদিনা চাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম নামাজ ছেড়ে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়া যুবক শোনো গো, এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 হুদ্দা পরিমাণ জাহান্নাম, এক রাত মুসলমানের খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ ছিল ফরজ। এখন যদি বলি ও দাদু ভাইরা, কে কে ঈশার সালাত আদায় করেছেন? মাশাআল্লাহ, হয়তো 3-2 উঠবে নামাজ মনে হয়, আদা দি হয়তো উঠতে পারে না, যুবক শুনে নাও। কিন্তু নামাজ সালাতের প্রতি গুরুত্ব নাই। আজকে সমাজ বাঁচবে কেমনে, জাতি বাঁচবে কেমনে? নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায়। মুসলমান এবং কাফেরদের মধ্যে হলো পার্থক্য হলো নামাজ। ও যুবক, সেই নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এখন যদি বলি বাদান কয়জন মিথ্যা কথা বলেন না? আমিও মিথ্যা কথা বলি, কারণ এখন আছি পাবনায়, বলি সিরাজগঞ্জ। এদের মিথ্যার একটা কারখানা বাইর হয়ে গেছে সমাজের মধ্যে। এখন আলেম নাই, মৌলবী নয়, যদি থাকে ঘরের মধ্যে পায় বারান্দায় ঘুরি, বারান্দায় থাকলে কয় বাজারে ঘুরি। জোরে বলেন ঠিক কিনা? আসেনি কথা কন? কষ্ট পাচ্ছেন আপনারা? আস্তে আস্তে আগাই, কষ্ট পাচ্ছেন? এখন মিথ্যা বলা কবিরা গুনাহ। যদি বলতেছিলাম আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, যুবক যদি আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা গুনাহ করে ভরপুর করো গো, ওই বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, ডাকতে বলে আমার আল্লাহ জীবনের শেষ আল্লাহ মনে দাও, আল্লাহ জীবনের শেষ মাহফিল। বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।